আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কথায় আছে না রুই আর পুঁই এটা দুটোই হচ্ছে অ্যা সুস্বাদু একটা খাবার। তো আজকে আমি রুই মাছ পুঁইশাক দিয়ে রান্না করব। তার জন্য আমি আমার ননাসের পুঁইশাক খেতে চলে আসলাম। এগুলো কিন্তু আমাদের না, আমার ননাসের। আমার বাড়ির পাশেই আমার ননাসের বাড়ি। তো পুঁইশাকগুলো কচি, কচি এখনো সেরকম বড় হয় নাই। তো আমি কয়েকটা আগা কেটে নিব। অল্প কিছুই নিব। পুঁইশাক দিয়ে রুই মাছ খেতে কিন্তু অনেক মজা। টাটকা, টাটকা শাক দিয়ে এরকম হয়, তাহলে বলেন কীরকম লাগবে খেতে? আসলে আমরা গ্রামের মানুষ তেমন বাজার সদাই করি না। এম মনে করেন যে টাটকা, টাটকা শাকসবজি যে আমাদের নিজের হাতে লাগানো শাকসবজি এগুলো দিয়ে আমাদের চলে যায়। সেরকম বাজার সদাই করা লাগে না। বিশেষ করে কাঁচা বাজার শাকসবজি এগুলো আমাদের কেনা লাগে না। আমরা এগুলো দিয়েই মানে যেগুলো আমরা লাগাই খেতে সেগুলো দিয়েই আমাদের দিন চলে যায়। এটাই তো গ্রামের ঐতিহ্য। এটাই তো গ্রামের সৌন্দর্য যে আমরা নিজের যে তরকারি শাক এগুলো যে লাগাই এগুলো দিয়ে আমাদের দিন চলে আসে। আমি কালকে একটা রুই মাছ নিয়ে এসেছিলাম, বড় একটা বিশাল একটা রুই মাছ ২ কেজি ওজনের। কিন্তু ওটা রাত্রে নিয়ে আসার কারণে ওটা উঠাতে পারি নাই। কারেন্টও ছিল না। তো যাই হোক, কয়েক টুকরা রুই মাছ নিয়ে নিছি। এখানে আমি আগে ভেজে নিব, কারণ মাছটা কড়া করে না ভাজলে আমি খেতে পারি না। হালকা কাঁচা, কাঁচা মানে হালকা ভাজা থাকলে ভাজলে অথবা মাখা-ছেঁকা রান্না করলে এটা আমার কাছে জানি একটা কেমন গন্ধ লাগে। তাই আমি মাছটাকে কড়া করে ভেজে নিব, লাল, লাল করে। মানে কড়া করে ভেজলে মাছটা জানি খেতে অন্যরকম স্বাদ লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমার কাছে এরকম করে ভাজলে মাছটা খেতে অনেক দারুণ মজা লাগে। তো মাছটা ভাজা প্রায় হয়ে গেছে। মাছটা আমি উঠিয়ে নেব। নিয়ে ওই তেলের ভিতরেই পেঁয়াজ, মরিচ যে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে মশলা দিব। মশলা সব লবণ, হলুদ সবকিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পানি দিয়ে তারপরে হচ্ছে আলু কুচি দিয়ে দেবো। এখানে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি আমি সাথে, যাতে স্বাদটা একটু বাড়ে। শুধু শাক এটা একটা কেমন হয় না? তার জন্য কয়েকটা আলু দিয়ে নিলাম সাথে। অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওগুলোকে বেশি, বেশি করে লাইক দিবেন, শেয়ার দিবেন। আমি কিন্তু নতুন মানুষ। আমাকে অবশ্যই, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই তো আমি এগিয়ে যাব। তো আলুগুলো আমার নাড়াচাড়া হয়ে গেলে আমি এর উপরে পুঁইশাকগুলো দিয়ে দিলাম। দিয়ে হলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, যাতে পুঁইশাকগুলো একটু লবণ মানে পানি খেয়ে একটু অল্প হয়ে আসে। এই যে দেখেন, একটু ঢাকনা দেওয়ার ফলে এই যে এরকম হয়ে আসলো। একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আলুটা একটু সিদ্ধ হবে বেশি, বেশি করে। তো আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে কষায় নিব। কষায়ে এর উপরে হলো মাছ দিয়ে দিব। কষায় নেওয়ার পরে আমি এর উপরে মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আরেকটু ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখার পরে এই যে দেখুন আমার হলো তরকারিটা প্রায় হয়ে আসছে। এর উপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিব আমি। আমরা বলি মশলার গুঁড়া। সেই মশলার গুঁড়ো একটু সামান্য একটুখানি দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে এই যে দেখেন আমার তরকারি প্রায় হয়ে এসেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।